নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আইপিএল অকশন প্রায় শেষের পথে। শুধুমাত্র শেষ রাউন্ড হবে আইপিএল এর অকশনে। যেই সব প্লেয়াররা আনসোল্ড গেছে, এখানে প্রতিটা ফ্র্যাঞ্চাইজিকে জিজ্ঞেস করা হবে তারা আনসোল্ড প্লেয়ারের মধ্যে কোনো প্লেয়ারকে দলে নিতে চায় কিনা, তাহলে আবার সেই সব প্লেয়ারকে অকশন টেবিলে আনা হবে। আর বন্ধুরা, যেই সব প্লেয়ার আনসোল্ড হয়েছে, যদিও তার মধ্যে কিছু প্লেয়ার এখানে বিক্রি হয়, প্রতিটা ফ্র্যাঞ্চাইজি যদি ব্যাকআপ প্লেয়ার এখানে নিতে চায় আনসোল্ড প্লেয়ারদের মধ্যে, তাহলে আমার মতে এখানে সেই সব প্লেয়াররা বেস্ট প্রাইসেই বিক্রি হয়ে যাবে, তাদের নিয়ে কিন্তু আর বিডিং হবে না। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে এই আইপিএল অকশনে সবথেকে বেশি টাকায় যেই 10 জন প্লেয়ার বিক্রি হয়েছে, এই ভিডিওতে আমি তাদের এক এক করে নাম তোমাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। যেখানে সবথেকে বেশি টাকা পেয়েছে মিচেল স্টার্ক, এটা তোমরা অলরেডি জেনে গেছো, যেখানে মিচেল স্টার্ককে কেকেআর টিম 24,75,00,000 টাকার বিনিময়ে কেকেআর দলে নিয়েছে। এছাড়াও প্যাট কামিন্স 20,50,00,000 টাকা পেয়েছে, এটাও তোমরা জানো। প্যাট কামিন্সকে 20,50,00,000 টাকার বিনিময়ে সানরাইজার্স হায়দ্রাবাদ টিম তাদের দলে নিয়েছে। এছাড়াও এখানে ড্যানিয়েল মিচেলকে চেন্নাই সুপার কিংস টিম 14 কোটি টাকার বিনিময়ে তাদের দলে নিয়েছে। এখানে 3 নম্বর সব থেকে বেশি টাকায় বিক্রি হয়েছে ড্যানিয়েল মিচেল। আর বন্ধুরা, হার্ষাল প্যাটেলকে 11,75,00,000 টাকার বিনিময়ে পাঞ্জাব কিংস টিম নিজেদের দলে নিয়েছে। এবং ভারতীয় প্লেয়ারদের মধ্যে হার্ষাল প্যাটেলই সব থেকে বেশি টাকায় বিক্রি হয়েছে এই অকশনে। এছাড়াও আলজারি জোসেফকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর টিম 11,50,00,000 টাকার বিনিময়ে কিনেছে। এছাড়াও এখানে গুজরাট টাইটান্স টিম অস্ট্রেলিয়ান বাঁহাতি পেসার স্পেন্সার জনসনকে 10 কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছে গুজরাট টাইটান্স টিম। যেখানে স্পেন্সার জনসন এখনো পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে মাত্র 2টো টি20 ম্যাচ খেলেছে এবং 1টি ওডিআই ম্যাচ খেলেছে। তবে সে অস্ট্রেলিয়ার ডোমেস্টিক ক্রিকেট এবং বিগ ব্যাশে ভালো পারফরমেন্স করেছে এবং সেই কারণেই এখানে গুজরাট টাইটান্স টিম 10 কোটি টাকার বিনিময়ে স্পেন্সার জনসনকে দলে নিয়েছে। এবং চেন্নাই সুপার কিংস এখানে ভারতীয় আনক্যাপ প্লেয়ার সামির রিজভিকে 8,40,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছে। যেখানে এই ডোমেস্টিক সিজনে সামির রিজভি দুর্দান্ত পারফরমেন্স করেছে, সৈয়দ মুশতাক আলী ট্রফি, বিজয় হাজারে ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করেছে এবং সেই কারণেই তাকে চেন্নাই সুপার কিংস টিম 8,40,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছে। এবার দেখার বিষয় থাকবে সিএসকে টিমে সে কিরকম পারফরমেন্স করে, সামির রিজভি কিরকম পারফরমেন্স করে সিএসকের হয়ে। এবং রাজস্থান রয়্যালস টিম রোবম্যান পাওয়ালকে 7,40,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছে। এই অকশনের প্রথম বিডিং টেবিলে উঠেছিল রোবম্যান পাওয়ালের নাম এবং রাজস্থান রয়্যালস টিম রোবম্যান পাওয়ালকে 7,40,00,000 টাকার বিনিময়ে তাদের দলে নিয়েছে। এবং 7,40,00,000 টাকার বিনিময়েই এখানে গুজরাট টাইটান্স টিম শাহরুখ খানকে নিজেদের দলে নিয়েছে। এবং দিল্লি ক্যাপিটালস টিম ভারতীয় আরও একজন আনক্যাপ প্লেয়ারকে 7,20,00,000 টাকার বিনিময়ে দলে নিয়েছে এবং সেই প্লেয়ারটির নাম হচ্ছে কুমার কুসাগ্রা। তো বন্ধুরা, এই 10 জন প্লেয়ার এবারের আইপিএলে সব থেকে বেশি টাকায় বিক্রি হয়েছে। যেখানে বন্ধুরা মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সকে কিনতেই কলকাতা এবং সানরাইজার্স হায়দ্রাবাদ টিম 45 কোটি টাকা লাগিয়ে দিয়েছে। আর বন্ধুরা, তোমাদের মতে এই 10 জনের মধ্যে সেরা বাই কোনটা, এখানে অবশ্যই তোমরাও নিজেদের মতামত কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।